সব সময়ের মতো আজকেও আমি ছাদে চলে আসলাম আমার কবুতর ভালোবাসার কবুতরগুলোর সামনে। কবুতরগুলো সকালবেলা এসে কবুতরগুলোকে খাওয়া দিছি, অলরেডি খাবারগুলো খেয়ে ফেলছে। এখানে আমার কবুতর ডাকাডাকি করতেছে, ওরা ডিম দিবে কিছুদিনের মধ্যে হয়তো। মাদিটা ডিমের পাতিলে বসে আছে। আর দেখতে পাচ্ছেন আমার ছাদের ভিউ, অনেক ফুল ফুটছে। যা ফুল ফুটছে হয়তো পুজোর জন্য ব্যবহার হয়েছে, আর বাকি কিছু রয়েছে যেগুলা পার্মানেন্ট কিছুদিন থাকে, এগুলোই রাখা হয়েছে। এখানে মরিচ গাছটা, এখানে অনেকগুলো ফুল গাছ, এখানে 9টা ফুল ফুটছে। ওই দিন তো আমি দেখাতে পারিনি, তখন বিকেলবেলা ছিল, বিকেলবেলা এগুলো তো নষ্ট হয়ে যায়, এগুলো 9টার পরে ভালোভাবে থাকে। এখন মেবি 10টা বাজতেছে, আমি ভিডিওটা করতেছি, তখন এই ফুলগুলো ফুটছে। অনেক সুন্দর লাগে এই সময় যখন ফুলগুলো ফুটে। আর এখানে আছে কিছু কালারিং ফুল, আর এখানে আছে দার্সিনিক গাছ, আর পাশে আমার কবুতর। ছাদের আশেপাশে গাছপালা আর আমার কবুতরের ভিউটা অবশ্যই কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার মাছগুলো রয়েছে, আমার অ্যাকুরিয়ামের মাছ। এগুলোর নাম হচ্ছে প্যারট ফিশ। প্যারট ফিশগুলো অনেক আগ থেকে পালা, ছোট থেকে এদেরকে বড় করছি। আগে অনেক ছোট ছিল, এগুলোকে এখন বড় হয়েছে। কিছুদিনের মধ্যে তারা হয়তো ডিম দিয়ে দেবে। ডিমগুলো দিলে অনেক ভালো হবে। এদের দামগুলো অনেক বেশি বাজারে। পুরো বড়গুলোর দাম হচ্ছে 2000 টাকা, ছোটোগুলোর দাম হচ্ছে 1000 টাকা। আর এগুলোতে ডিম দিলে তো বুঝতেই পারতেছেন কী হবে। আর আমার প্যারট ফিশগুলোকে এখন খাবারগুলো দিয়ে দিচ্ছে, ওরা খাবারগুলো খাচ্ছে। আর মেলটা ফিমেলটাকে খালি চেস্ট করতেছে, ও খাবার খাচ্ছে, দিচ্ছে না। এমনই করে, ওদের মধ্যে এমনই রিয়াকশান থাকে অল টাইম। আর ওরা মেল ফিমেল রাখলে এমন রিয়াকশানটা বেশি করে। আপনারা যারা যদি জানেন আমাকে অবশ্যই বলবেন ওদের ডিম বাচ্চা করার নিয়ম। আমি অবশ্যই জানি না এতটা। ভিতরে আমি জানি একটা হাঁড়ি দিলে ওরা হাঁড়িতে বেশি হাইডিং প্লেস নেয়। আমি ভিতরে একটা হাঁড়ি দিছি, হাইডিং প্লেস নেয়। আর ভিতরে হিটার ইউজ করছি, দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে ভিতরে। ওই নিচে আমি হিটারটা ইউজ করে দিছি গ্লাসের নিচে, যাতে কিছু পাথর পাথর দিয়ে দিছি, যাতে ওরা পটি করলে ওইখানে ভিতরে দিয়ে পাথরের নিচে জায়গায়, আর যাতে পানি যাতে ঘোলা না হয় এই জন্য আমি। আর এখানে আছে আমার মলি ফিশের বাচ্চা। ওরা অনেক ছোট ছোট ছিল, একদম গুঁড়া গুঁড়ো, চোখেই দেখা যেত না। এখন অনেক বড় হয়েছে, মোটামুটি ভালোই বড় হয়েছে। এগুলো হচ্ছে ডায়মন্ড মলি। ডায়মন্ড মলির নিচে আমার প্যারট ফিশের অ্যাকোরিয়াম। দুইটা অ্যাকোরিয়াম একসাথে রাখা। আরও কিছু মাছ আছে, এগুলো এখন দেখাবো না, পরবর্তীতে দেখাবো। যদি আপনারা কমেন্ট করেন দেখানোর জন্য তাহলে দেখাবো, সমস্যা। আর প্যারট ফিশের বিষয়টা আমাদের জানাবেন যদি কেউ জেনে থাকেন। প্যারট ফিশ কীভাবে ডিম বাচ্চা করে আমার আইডিয়া নাই, কিন্তু আমি নতুন আসছি।